নমস্কার। যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তারা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চাও কিন্তু এখনো পর্যন্ত ঠিক করতে পারোনি তোমরা কোন কলেজে ভর্তি হবে, তো তাদেরকে বলবো আমি আবার একটা নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কথা বলবো। তো আজকে যে কলেজটা নিয়ে কথা বলবো সেই কলেজটার নাম হচ্ছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটা হচ্ছে তোমার বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে রয়েছে এবং এটা একটা পুরানো কলেজ, প্রায় 22 বছরের পুরানো। 2002 সালে কিন্তু এস্টাবলিশ হয়েছিল। এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের কিছু টপিক কিন্তু করানো হয়ে থাকে এই কলেজে। তো প্রথমে জেনে নেই এই কলেজে কোন কোন কোর্স করানো হয়ে থাকে। তো তোমরা এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারবে, যার সিট সংখ্যা রয়েছে কিন্তু 90টা। সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারবে, 60টা সিট রয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবে, 60টা সিট রয়েছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেখানে 30টা সিট রয়েছে। এরপরে রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেখানে কিন্তু 120টা সিট রয়েছে। এই 6টা ব্রাঞ্চের উপর কিন্তু তোমরা তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে পারবে। এবার আসি এখানে কিভাবে তোমাদের সিটটা ভাগ করা রয়েছে। এখানে তোমাদের 90% সিট কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মাধ্যমে নেওয়া হবে, যেটা হচ্ছে সিএসসি কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু এখানে নেওয়া হবে। 10% সিট অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামের মাধ্যমে নেওয়া হবে এবং সিএসসি থ্রোতে কিন্তু নেওয়া হবে। আর 10% সিট হচ্ছে লেটারেল এন্ট্রি হবে। আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলে থাকি লেটারেল এন্ট্রি মানেটা কি। অর্থাৎ যারা জিলেট এক্সাম দেবে তাদের বিটেক করতে হলে কিন্তু 3 বছর সময় লাগবে। অর্থাৎ নর্মালি তোমরা যদি বিটেক করো তাহলে তোমাদের 4 বছরের কোর্স হয়ে থাকে, আর যদি লেটারেল এন্ট্রি করো তাহলে কিন্তু তোমাদের 3 বছরে হয়ে যাবে। তোমাদের প্রথম 1 বছর করতে হবে না, ডাইরেক্ট তোমরা কিন্তু দ্বিতীয় নম্বর বছর থেকেই কিন্তু তোমরা বিটেকে অ্যাডমিশন হতে পারবে। এরপরে আসি এই কলেজে ভর্তি হতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেমি রয়েছে, তোমাদেরকে 12 পাস থাকতে হবে, সঙ্গে সায়েন্স সাবজেক্ট এবং অল ওভার 45% মার্কস থাকতে হবে। এবং এখানে আরেকটা ক্রাইটেরিয়া বলেছে তোমাদেরকে কিন্তু ইংলিশে মিনিমাম 30% নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই কলেজে অ্যাডমিশন হতে পারবে। ফিস, যেটা মেইন টপিক, তোমাদের কত টাকা খরচ হতে পারে। হ্যাঁ, এই কলেজে কিন্তু তোমাদের অনেকটা টাকাই খরচ হবে। আমি টোটালটা বলছি, তোমাদের খরচ হবে প্রায় হোস্টেল বাদ দিয়ে কলেজ নিয়ে নেবে কিন্তু 3,46,050 টাকা, প্রায় অ্যাপ্রক্সিমেট এইরকমই কিন্তু নিয়ে নেবে। এবার কোথায় কোথায় তোমাদের এই টাকাটা নেওয়া হবে সেটা তোমাদের জানা দরকার। এটা হচ্ছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজির ফি স্ট্রাকচার। তোমরা যেহেতু বিটেক করবে তো এখানে কিন্তু তোমাদের কোথায় কত টাকা নেওয়া হবে দেওয়া রয়েছে। তো সেম 1 সেম 2 করে তোমাদের 8টা সেমিস্টার রয়েছে। তোমাদের নেওয়া হবে টিউশন ফিস, অ্যাডমিশন ফিস, কশন মানি, লাইব্রেরি ফিস, আইডি কার্ড, এরকম করে কিন্তু তোমাদের টাকাটা নেওয়া হবে। তো সেমিস্টার 1-এ তোমাদের নেওয়া হবে প্রায় 48,000 টাকা। তারপর সেমিস্টার 2-তে নেওয়া হবে 40,750। তারপরে তোমাদের সেম 3-তেও একই টাকা নেওয়া হবে। তারপরে কিন্তু প্রায় সব একই টাকাই নেওয়া হবে। আর তারপরে 2 নম্বর সেমিস্টার থেকে 8 নম্বর সেমিস্টার অবধি কিন্তু 40,750 টাকা করেই নেওয়া হবে এবং টোটাল আমি তোমাদের বললাম ওই 3,46,050 টাকা নেওয়া হবে, কিন্তু এটা হোস্টেল বাদ দিয়ে। কিন্তু তোমরা যদি হোস্টেলে থাকতে চাও তাহলে তোমাদের কত টাকা খরচ হবে এখানে দেখো। আচ্ছা, আরও হোস্টেলে যদি থাকো তোমাদের কিন্তু এখানে পার মান্থ 4,000 টাকা খরচ হবে। এখানে বলেই দিয়েছে যে হোস্টেল ফি, ফুড প্লাস লজিং পার মান্থ 4,000 টাকা। অর্থাৎ পার মান্থ যদি 4,000 টাকা হয়ে থাকে তাহলে তোমাদের 12 চালে 48,000 টাকা, মানে প্রতি বছর 48,000 টাকা করে খরচ হবে এবং তোমাদের 4 বছর এখানে থাকতে হবে। 48 × 4 করে নেবে, দেখবে প্রায় 3,84,000। অর্থাৎ আগের 3,46,050 টাকা এবং হোস্টেলে থাকলে 3,84,000 টাকা, অর্থাৎ প্রায় 7 লাখের মতো কিন্তু তোমাদের খরচ হবে। এবং এটা অনেক টাকাই, এই কলেজ থেকে কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং কোর্স করো তাহলে কিন্তু তোমাদের অনেকটা টাকাই খরচ করতে হবে। এই কলেজে কিন্তু স্কলারশিপেরও ব্যবস্থা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ, এআইসিটিই প্রগতি অ্যান্ড সক্ষম স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, বিসিডব্লিউ স্কলারশিপ, এছাড়াও তোমাদের রয়েছে লক্ষ্মী নারায়ণ মেমোরিয়াল স্কলারশিপ। তো এইসব স্কলারশিপগুলোর জন্যও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এই কলেজে ভর্তি হলে। প্লেসমেন্টের কথা যদি বলি তাহলে কিন্তু প্লেসমেন্টও কিন্তু ভালো দিয়ে থাকে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই স্টুডেন্টগুলো প্লেসমেন্ট হয়েছে 2023-24-এ এবং প্লেসমেন্ট হাইলাইট 2024-এ এইসব স্টুডেন্টরা পেয়েছে। এখানে রেশমি মেটালিক্স, পিনাকেল ইনফোটেক এগুলো কিন্তু পেয়েছে।
টাই আপস রয়েছে এই কিছু কোম্পানির সঙ্গে, যেমন টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, ইনফোসিস, ক্যাম্পাস কানেক্ট এবং টিসিএস আয়নের সঙ্গে কিন্তু এদের টাই আপস রয়েছে, যার ফলে কিন্তু এই কলেজগুলোতে কিন্তু কোম্পানি ভিজিট করে এবং প্লেসমেন্ট কিন্তু দিয়ে থাকে। যেসব কোম্পানিগুলোতে এরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করে থাকে এখানে সেই সব কোম্পানিগুলোর নামও দিয়ে দিয়েছে। আমি কিছু নাম বলে দিচ্ছি, দেখো WBACDCL, WBPDCL, এছাড়া ফোর্ড, এক্সাইড, ইলেকট্রিক মোটরস, এনটিপিসি, আইওসিএল, স্যাল, বিএসএনএল, এরকম অনেক রয়েছে, এসি রেলওয়ে রয়েছে, কলকাতা মেট্রো রেলওয়ে রয়েছে। তো এই সব কোম্পানিগুলোতে কিন্তু তোমাদেরকে ভিজিট করতে নিয়ে যাওয়া হয়।